হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, খুব সম্ভবত তোমরা জানুয়ারি মাসে হয়তো ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিলে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো, তোমাদের পরীক্ষা হয়ে গেলে আমি আশা করব এমসিএ সেকেন্ড সেমেস্টারের পড়াটা তোমরা শুরু করে দাও। ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ স্টুডেন্টদের আমি বলছি, কেননা ইভেন্ট সেমেস্টার তো জুন মাসেই তো হওয়ার সম্ভাবনা, এবং সেটা যদি হয় তাহলে হাতে সময় কিন্তু বেশি নেই। কেননা জানুয়ারি মাসে যদি পরীক্ষা হয়ে যায়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ওই 4 মাস, মানে অ্যাভারেজে 3.5 মাস মতো সময় তোমরা পাচ্ছ। কেননা মে মাসে তোমাদের আবার সিএ এক্সামগুলো চালু হয়ে যাবে। অবশ্যই ইউনিভার্সিটি নোটিশ দেবে পরীক্ষাটা যদি জুনে হয়। জুনের এবার মানে প্রথম দিকে হবে না মিড জুনে হবে সেটাও বলে দেবে ইউনিভার্সিটি। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে সেকেন্ড সেমেস্টারে অনেকগুলো পেপার আছে। কারণ এমসিএ আমাদের যবে থেকে 2 বছরের কোর্স হয়ে গেছে, তবে থেকেই আমাদের পড়তে হয় হচ্ছে তোমাদের 3টে সেমেস্টার। ফাইনাল সেমেস্টারটা তো পুরো প্রজেক্ট। তো এই 3টে সেমেস্টারের ওপর লোডটা বেড়ে গেছে, মানে নাম্বার অফ সাবজেক্ট কিন্তু অনেক বেড়ে গেছে। কোনো স্টুডেন্টকে দেখছি সে 2টো সাবজেক্ট ভালো করে তৈরি করেছে, বাকি 2টো তৈরি করেনি। তো এটা হলে হবে না, তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিন্তু ইকুয়াল অ্যাটেনশন দিতে হবে। এবং কম্পালসারি সাবজেক্টের পাশাপাশি আবার ইলেকটিভ সাবজেক্ট আছে। কম্পালসারি সাবজেক্টের মধ্যে তোমাদের দেখবে ডেটা স্ট্রাকচার আছে, জাভা আছে, নেটওয়ার্কিং আছে, অপারেটিং সিস্টেমও আছে খুব সম্ভবত। তো ডেটা স্ট্রাকচার তো আবার পাইথন দিয়ে আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, স্টুডেন্টরা যেটা ভুল করে, তারা সাজেশন খোঁজে, আর রেডিমেড একদম কোয়েশ্চেন অ্যান্সার তৈরি করা থাকবে এরকম বই খোঁজে। তো ব্যাপারটা হচ্ছে, এটা আমাদেরও মনে হতো, কিন্তু তাতে কোনো লাভ হতো না। এবং এখন বিশেষ করে এটা কোনো লাভ হবে না, কারণ এখন ইউনিভার্সিটি যে কোয়েশ্চেন প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কেননা পুরোনো যে 10 ইয়ার্স আছে, সেই 10 ইয়ার্স এখন কোনো কাজে লাগবে না। এবং এখন সিলেবাস তো নতুন সিলেবাস, এবং পুরো সিলেবাস পড়ে গেলে তবে তুমি সেখান থেকে অ্যান্সার করতে পারবে। এবার মুশকিলটা হচ্ছে, পুরো সিলেবাস কমপ্লিট করার মতো সময়টা স্বাভাবিকভাবেই কম, সেটা আমি স্টুডেন্টদের সঙ্গে একমত। কিন্তু সেটা তো কিছু করার নেই। কিন্তু স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড পড়া তোমাকে করতে হবে। তো আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এমসিএ পড়াচ্ছি, তো আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। 3 মাসই হোক, 4 মাসই হোক, আমি বলবো না যে 100% সিলেবাস করিয়ে দেওয়ার ক্যাপাসিটি আছে আমাদের, সেটা সম্ভব না। 80%, 75%, 80%ও তুমি যদি করে যাও, বা 85%ও যদি করে যাও, তাহলেও আমি বলবো কিন্তু একটা ভালো মার্কস কিন্তু তোমরা পাবে, এবং সেটা কনফিডেন্টলি তুমি গিয়ে অ্যান্সার করে আসতে পারবে। তো সেটা একটা ব্যাপার আছে। কারণ আর এই সাবজেক্টগুলোর মধ্যে তো কোডিং আছে, ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, কম্পিউটেশন আছে, তো এরকম অনেক ব্যাপার আছে। বুঝতে পেরেছো? তো এখন এগুলো তো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন তো ওরকমভাবে আসে না যে পরীক্ষার হলে তুমি একটা কিছু বানিয়ে লিখে দিলে পুরো ভুল হয়ে যাবে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ডেটা স্ট্রাকচার তো বানিয়ে কিছু তুমি লিখতেই পারবে না। এবং পাইথন খুব ভালোভাবে কোড পাইথন না করা থাকলে ডেটা স্ট্রাকচারের কোডগুলো এমনিই জটিল কোড, তো সেগুলো পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে আবার। তো এটা মানে আমি বলবো যে পাওয়ার মতো কথা আর বলছি না, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু আমি যেটা বলছি, আমি এটাও বলছি না যে হ্যাঁ আমাদের কাছে তোমরা পড়তে চলে আসো। আমরা যেহেতু এটা একটা প্রফিটেবল অর্গানাইজেশন, তো আমরা চেষ্টা করব স্টুডেন্টদের যাতে হেল্প হয়। কেননা তুমি যদি কোনো গাইডের হেল্প নাও, তাহলে তোমার বুস্ট আপ হবে, মানে তোমার প্রিপারেশনটা আরেকটু এগিয়ে যাবে। কেননা হাতে সময় কম, এটা মাথায় রাখতে হবে। এবং এটা তোমাদের পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি তোমরা মনে করো যে অনলাইন টিউশনে তোমরা আগ্রহী, কেননা এটাতে সুবিধাও আছে। কেননা এখন বেশিরভাগ কলেজে আমরা দেখছি আজকে এই সেমিনার, কালকে ওই সেমিনার, স্টুডেন্টের বাড়ি আসতে আসতে 8টা 9টা বেজেই যায়। কিন্তু অনলাইনে তুমি একটা রিমোট এরিয়াতে যদি থাকো, ধরো তুমি শিলিগুড়িতে থাকো, তাহলে তুমি কিন্তু অনলাইনে ধরো 8:30 9টার সময় একটা ক্লাস করে নিতে পারবে। এবং আমাদের ক্লাসগুলো উইকেন্ডেই সব ফেলা হয়, উইকডেজে ক্লাসগুলো সব সন্ধ্যেবেলা ফেলা হয়। তো আর এখানে কোনো লামসাম টাকার কোনো ব্যাপার নেই। মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং সেটা অ্যাডভান্স পেমেন্ট করেই স্টুডেন্টরা ক্লাসে জয়েন করে, এবং সেটা নট রিফান্ডেবল। আর মান্থলি ফিস বেসিসেই এটা ক্লাসগুলো হয়। আর এর পাশাপাশি আমরা বিভিন্ন রেফারেন্স বই ফলো করি, এবং সেগুলো স্টুডেন্টকে কিনতে হবে না। কারণ একটা স্টুডেন্ট সে প্রত্যেকটা সাবজেক্টে 3-4খানা বই তার পক্ষে কেনা সম্ভব না, কিন্তু সেই 3-4খানা বই ফলো করাটা দরকার। কারণ আমাদের যে সিলেবাস আছে, যে টপিকগুলো আছে, এটা আমরা জানি যে কোন বইতে কোন টপিকের কন্টেন্টটা ভালো আছে। 3-4খানা বই তো ফলো করতেই হবে, সেটা কিছু করার নেই। কিন্তু আমাদের সেটা করার আছে যে আমাদের এখানে নোটস তৈরি করা আছে।
সেই নোটসগুলো কিন্তু আমরা প্রোভাইড করি। হ্যাঁ, একটা বেসিক রেফারেন্স বই স্টুডেন্ট ফলো করলো ঠিক আছে, কিন্তু যেগুলো আরও এক্সট্রা আরও আমরা বই দেখে যে বলছি যে আরও ভালো কন্টেন্ট আছে, সেগুলো আমরা নিজেরা নোট তৈরি করে রেখেছি, যেগুলো স্টুডেন্টদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।